যারা একদিন এই বাচ্চাদের পূর্বসূরীরা একদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লেখাপড়া আমরা সমবেত করতালিতে অভিনন্দিত করি, প্রণাম জানাই। আমাদের আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। এই ব্যবস্থা করবেন শব্দটা আমার পূর্ব পরিচিত, বা অর্থাৎ শব্দটা সম্পর্কে আমি অবগত। যেবার আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম, সেবার উনি বলেছিলেন প্রথমে যোগ্যদের দেখব, তারপরে অযোগ্যদের দেখব, কারো চাকরি যেতে দেব না। কিন্তু আলটিমেটলি ওই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি এবং একটা ভুল বিচারের যুপকষ্টে পড়ে যারা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, তারা কিন্তু বলি হয়ে গেল। এবং আজ এত বছর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য কি ব্যবস্থা হলো না, ফ্রেশ সিলেকশন অংশগ্রহণ করতে হবে। সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা সরকারেরও সেই মাফিক তড়িঘড়ি একটা ব্যবস্থাপনা তৈরি করা, যাতে সব ম্যাটারটাকে ইমিডিয়েট করে দেওয়া যায়, সমাধিস্থ করে দেওয়া যায়। কিন্তু আমরা এই মর্মে একটা বিবৃতি পেলাম না যে 31শে ডিসেম্বরের পর যারা ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করার পরেও চাকরি পাবে না, সফল হবে না, তাদের ব্যাপারে সরকার কি ভাবছে। ভিজুয়ালি ডিসেবল ক্যান্ডিডেট 57 ইয়ার ওল্ড, সেরকম লোক মানুষ আছে। তাহলে সেই সমস্ত মানুষ যারা চাকরি পাবে না ফ্রেশ সিলেকশনের পর, 31শে ডিসেম্বরের পর তাদের কি হবে, সেই বিষয়ে আমরা সরকারের একটা বিবৃতি চাইছি। আমরা জানতে চাইছি সরকার তাদের ব্যাপারে কি চাইছে। আমরা টেন্টেডদের ব্যাপারে শুনতে পাচ্ছি অনেক কিছু, আর সেটা খুব স্বাভাবিক, আমরা বারবার শুনতে পেয়েছি, সেই দায়বদ্ধতা সরকারের আছে এবং শুনেছি। আমাদের ব্যাপারে সরকারের দায়বদ্ধতা কি আছে? মন্ত্রীর শুধু দরদ অযোগ্যদের জন্য। আমরা যারা যোগ্য, নিজের মেধার জোরে বলিয়ান হয়ে শিক্ষকতার মতো একটা মহান পেশায় ব্রতী হয়েছিলাম, আমাদের যোগ্য চাকরি খেয়ে নিল। এখন আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। আমরা সেই পরীক্ষা স্থগিত করার দাবিতে আজকে বিধানসভায় এসেছি। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আইন প্রণয়ন করে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাতে হবে, সকল যোগ্যদের তালিকা দিতে হবে। এইসব না করলে, মুখ্যমন্ত্রী এসব না করে কি করছেন, শুধু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সুতরাং আমরা ধরে ফেলেছি, বাংলার মানুষ বুঝে গেছে, ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করেনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্ষমা করবে। যোগ্যরা যাতে আম গাছে জাম গাছে ওই নেতাগুলো যাদেরকে টাকা দিয়েছিল তাদেরকে গাছে না বাঁধে, ওদেরকে বলছে যে দেখো তোরা তো চাকরি চোর, বেশি কথা বলিস না, তোদেরকে আমরা ঠিক ব্যবস্থা করে দেব। দেখুন, সে অযোগ্যদের জন্য কি করবে না করবে সেগুলো আমাদের দেখা দরকার নেই। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে তথ্যের উপর অযোগ্য হলো সেই তথ্যের উপরে তো যোগ্যর যে তালিকা দিতে হবে, তাহলে তো আর আমাদের পরীক্ষা দিতে হবে না। যে তথ্যটাকে একজনের চাকরি বাতিল হয়ে যাচ্ছে যে তথ্যের উপরে, তার উপরে আমাদেরকে দিন না। আমরা তো বেশি কিছু চাইছি না, যে তথ্যের উপরে যদি বলেন অযোগ্য অযোগ্য, যোগ্য যোগ্য, যা বলবেন একটা ক্লিয়ার কাট বলে দেন, তাহলে আর কোনো আমাদের ঝামেলা কিছু আসতে হচ্ছে না। গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি 10 বছর 15 বছর আগে আমরা কমপ্লিট করেছি, তো সেই সিলেবাস সেগুলো কমপ্লিট করে আমরা সেবা দিয়েছি, স্কুলকে পরিষেবা দিয়েছি। তো এখন আমরা কি করে আমাদের সম্ভব আমরা সেই স্কুলে যাব না সেই সব আমরা পড়তে বসবো? কারোর বয়স 51 বছর হয়েছে, সে তার ছেলের সঙ্গে পরীক্ষা দিবে, নাতি নাতনি হয়ে গেছে, তাদের সামনে যদি অকৃতকার্য হয় তার দায় কে নেবে? জানেন উনি অযোগ্য বলে, তো অযোগ্যদের জন্য যা হওয়া সেই উনি বলেছেন, উনাই তো ওদের পোষ্য, যা ওনার জন্য বলেছেন। এখন যোগ্য যারা তাদের জন্য তাদের ওনাদের কোনো ভাবনা নেই। হ্যাঁ, এই করে করে তো রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একবার তলানিতে ঠেকিয়ে দিয়েছে। কি বলার আছে এই মুখ্যমন্ত্রীকে? তিনি গণতন্ত্রে নির্বাচিত একজন সরকার, গণতান্ত্রিকভাবে জিতে এসেছেন লড়াইয়ের মাধ্যমে, তার এই প্রতিদান দিচ্ছে তার নাগরিকদের। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।